কাবু 2017। তো এখান থেকে দেখো তো সবচেয়ে সহজ কোনটা? সবচেয়ে সহজ অতি। আমি বলেছিলাম কি অ থাকলে কি হয়? অ থাকলে তোমাদের কি শর্টকাটটা মনে আছে? যাদের কাছে নাই এই শর্টকাটটা এখন দেখতে পারো। এই যে অ থাকলেই উ, অ থাকলেই কি উ। আচ্ছা, তাহলে আমরা অতিটা একটু দেখি। অ থাকলে উ লিখবা, আর তয় ঋষিকার তি, মানে ঋষিকার থাকলে কোনো পরিবর্তন নেই। কি বলছিলাম দেখো, দীর্ঘিকার থাকলে ঋষিকার, আর ঋষিকার যদি থাকে তাহলে কোনো পরিবর্তন নেই। তার মানে আমরা একটা কিন্তু পারছি। তুমি আগে দেখবা পাঁচটা পারো কিনা, প্রত্যেকটা বুট কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করবা, কারণ এখানে আটটা থাকে, যে কোনো পাঁচটা পারলেই হচ্ছে। পাঁচটা কি হয় কিনা তোমার এ প্লাস বা গোল্ডেন পেতে হলে তো এত কিছু পড়ার দরকার নেই। মানে তোমার তো আটটা পারার দরকার নেই, এখানে বলছে যে কোনো পাঁচটি লেখলেই হয়েছে। তার মানে আমরা কিন্তু একটা পারছি। তারপর সবচেয়ে সহজ কোনটা হচ্ছে স্বল্প। ঠিক আছে, আমরা স্বল্প বলি না। এখন একটা বিষয় বুঝো, আমি বলেছিলাম দন্তের শৈব ফলা থাকলে তালিবার সহ। তোমাদের কি শর্টকাটটা মনে আছে? এই যে দেখো, মদিনার স থাকলে তালিবার স, দন্তের শৈব, দন্তের স থাকলেও তালিবার স, আর দন্তের শৈব ফলা থাকলেও তালিবার স। তার মানে দেখো তো, এই যে দন্তের শৈব ফলের পরিবর্তে কি লেখছো? তালিবার স। দন্তের শৈব ফলের পরিবর্তে তালিবার স। আর এখানে কি আছে? লয়প। লয়প তো যুক্ত বর্ণ। এখন একটা টেকনিক তোমাদেরকে শিখিয়েছিলাম, যুক্ত বর্ণ থাকলে এটাকে ভাঙতে হয়। প্রত্যেকটা বোর্ড কুইশন তুমি 5 মিনিটে পারবা। 5 মিনিট না, এর চেয়ে আরো কম সময় পারবা। জাস্ট আমাকে একটু বেসিক থেকে বোঝানোর সময়, যারা নতুন করে দেখতেছো তারা কিন্তু একটু সময় দিতে হবে। ঠিক আছে? তো দেখো তো আমরা এই যে লয় প আছে, ল আর কি প। তাহলে এই যে লয় প আছে, তুমি আগে তো ল লিখবা তারপর প লিখবা, ঠিক না? লয় প আমরা তো এইভাবে ভাঙবো। তো আমি বলছিলাম যুক্ত বর্ণ ভাঙলে এটা প্রথমটা হসন্ত দিবা, পরেরটা উকার দিবা। কি দিবা? এই যে এরকম ভাবে উকার দিয়ে দিবা। এই যে দেখছো? আচ্ছা, যদি আমি বলতাম যে কই তো, তোমাদের কি মনে আছে? তাহলে ক আর হচ্ছে ত লেখতা, এটা হসন্ত, এটার সাথে উকার, দেখছো? আচ্ছা, যদি আমি বলতাম দন্তের সহিত, তাহলে দন্তের স আর কি ত, এই যে দেখছো এরকম আমি, তারপর এটা হসন্ত, এরপর উকার, দেখছো এরকম ভাবে। যদি আমি বলতাম দন্তের নয় থ, তাহলে কি লিখতা? দন্তের ন আর ত, এটা তো হসন্ত, এর সাথে উকার। মানে মেন কথা হচ্ছে যুক্ত বর্ণ বাংলেই, বাঙ্গার পর প্রথমটা হসন্ত দিবা, পরেরটা উকার। জাস্ট এই শর্টকাটটা একটু মনে রাখো। তার মানে এখন দেখো তো, এখানে কি ছিল? এই যে যুক্ত বর্ণ ছিল। তাহলে এখন এই যুক্ত বর্ণটা, এই যে কি আছে এখানে? লয়প। তাহলে ল আর প লেখছো, ল তো হসন্ত, পরেরটার সাথে উকার, হয়ে গেছে কি স্বল্প। তার মানে আমাদের দুইটা শেষ। এখন সবচেয়ে সহজ কোনটা হবে বলো তো? তাহলে দুইটা একদম সহজটা আমাদের শেষ। এখন হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করব। ঠিক আছে? উপস্থিত। মনে রাখবার, এই যে রস্যু আছে এটার কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? তাহলে এটার কোনো পরিবর্তন নেই। আর বলছিলাম প থাকলে এর সাথে উকার যোগ করে দিবা। পু, প থাকলে কি হয়? পু, প থাকলে পু। আমি এটা বলেছিলাম পূর্বেই। ঠিক আছে? এই যে তোমরা একটু দেখে নাও। ম থাকলে হবে মু, প থাকলে হবে পু, দ থাকলে হবে দু। জাস্ট এই তিনটা জিনিস একটু মনে রাখো। সো তাহলে কি? এই যে দেখো রস্যু প, এই পর্যন্ত আমাদের কাছে। তাহলে হচ্ছে উপ। তারপর এখানে কি আছে? এই যে দন্তের স আর হচ্ছে ত আছে। এটা তো যুক্ত বর্ণ, ঠিক না? তাও বলছিলাম, এই যে যুক্ত বর্ণ কি তোমাদের মনে আছে? আমি এভাবে লিখে বুঝেছিলাম। এই যে এই দন্তের স আর যদি এই থ থাকে, তাহলে তো লিখবা দন্তের স আর কি থ, দন্তের স প্লাস ত। তো এর সাথে যদি ঋষিকার থাকে, তখন এটা হসন্ত, আর এই ঋষিকারটা এখানে যাবে। মানে এর সাথে আর উকার হওয়ার দরকার নেই যদি ঋষিকার থাকে। তাহলে কি হয়েছে দেখো তো, দন্তের স আর ত লিখছো, লেখার পর এটা তো হসন্ত, আর ঋষিকারটা তোর মতো, দেখছো? তারপর শেষে তো থাকলে তো, মানে উপস্থিত তো, আমরা তো বলি না উপস্থিত। তাহলে আমরা থেমে গেছি, শেষে থেমে গেলে হসন্ত দিতে হয়, উপস্থিত। ঠিক আছে? উপস্থিত, এরকম। তারপর হচ্ছে দরখাস্ত। তাহলে দেখো দর, দ অন্তুস্থ র, দর কোনো পরিবর্তন হবে না, অন্তুস্থ র। এখানে যেহেতু দ অন্তুস্থ র ধর, এখানে আমরা থেমে গেলাম, থেমে গেলে হসন্ত হয়েছে, এই যে হসন্ত। অনেকে যদি হসন্তকে বলে হস, এই এই হস চিহ্ন যদি না দাও, তাহলে তোমার উচ্চারণ হবে না। ঠিক আছে? তার মানে ভালো করে বুঝতে হবে। তারপর দেখো ধর, এর পর্যন্ত শেষ, অন্তুস্থ র জায়গায় যদি তুমি রেফ দাও তাহলে শেষ, বা হসন্ত দাও তাহলে শেষ। কাস্ত, কয় খার কার কোনো পরিবর্তন নেই বলছিলাম, যেগুলা যেমন কয় কার খা, ভয় খার ফা, মানে যেগুলো আকার আছে এগুলো পরিবর্তন হয় না। সো এটা কিন্তু যেমনি আছে এমনি। তারপর দেখো আবারও নিয়মে পড়ছে, এই যে যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণ কি আছে? দন্তের শর্ত। এই যে দন্তের শর্ত থাকলে কি হয়? দন্তের স হসন্ত, তারপর তৌকার তু। তো এই যে দন্তের স হসন্ত তৌকার তু। ধর কাজ তু, ধর কাজ তু। সবচেয়ে কঠিন হচ্ছে প্রায়শ্চিত্ত, কিন্তু এটা একদম সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো পয় র ফলা আকার আছে, তাহলে আকার থাকলে তো কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে দেখো তো এখানে কি
পয়রফলা আকার আছে, যেগুলোর সাথে আকার আছে কোনো পরিবর্তন হয় না, তাহলে আকার আছে আকারের পরিবর্তন হয় না। প্রায়, প্রায় আমরা বলি না প্রায়, তাহলে প্রায় অন্তস্থ অ আছে, প্রায়, এই যে জাস্ট এতটুকু বুঝো। প্রায়, প্রায় থাকলে হবে পয়রফলা আকার, অন্তস্থ উকারও হবে, অন্তস্থ অর সাথে উকার হবে, প্রায়। দেখছো, প্রায় আছে হয়েছে প্রায়। তারপর চ, দন্তের স আর চ আছে, তাহলে দন্তের স আর চ, দেখো দন্তের স আর হচ্ছে চ, এটা তো যুক্ত বর্ণ, আর ঋষিকার আছে, তাহলে যুক্ত বর্ণটা আগে ভাঙবো, তালিবার স আর চ লিখবা আগে, ঠিক না? যুক্ত বর্ণ তো এইভাবে, তালিবার স আর কি চ, তারপর এটা হসন্ত, ঋষিকারটা ওইটা, ঠিক আছে? শর্টকাট ইস এরকম, এই যে এটার মতো, এই দুইটা বাংশ আর ঋষিকার শেষেরটা। তাহলে দেখো তো, এই যে তালিবার স্বর চ লিখছো, তালিবার স্বর চ, তালিবার স হসন্ত আর চর উপর ঋষিকার। আর আমি বলেছিলাম এখানে তয় তো থাকলে তো হসন্ত তো করতো, এই শর্টকাটটা এবার তোমাদের দেখতে হবে। এইটা দেখো, এটা কিন্তু উ না, এটা হচ্ছে থয় তো, তয় থ, তয় বা ফলা থাকলে তো হসন্ত তো করতো, এই যে শর্টকাটটা পড়ছে। তার মানে ছিল প্রায়শ্চিত্ত, হয়ে গেছে প্রায়শ্চিত্তু। আর এটা তো বুঝাইলাম মর্যাদা, এটা একদম সহজ। ম থাকলেই উকার, মুকার মু, ম থাকলে মুকার মু, এই যে দেখো শর্টকাটটা, ম থাকলে মুকার মু, তাহলে এই ম থাকলে মুকার মু লেখছো। আমি যে শর্টকাটটা বুঝেছি এগুলো হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে তুমি ফলো করতে পারবা, শুধু একটা নাই, যে কোনো উচ্চারণের ক্ষেত্রে, ঠিক আছে? তার ম থাকলে মুকার মু, আর রেফ থাকলে অন্তস্তর, এটা তো হসন্ত দিতে হবে। এই জ থাকলে বর্গের জ, জ থাকলে বর্গের জ, তো আমি একটা তোমাদেরকে টেকনিক দিয়েছিলাম। এই যে জ থাকলে কি হয়, বর্গের জ, জ থাকলে বর্গের জ, তাহলে ছিল মর্যাদা মুকার মু অন্তস্তর কেন আসছে, এই যে রেফের পরিবর্তে জ আছে, বর্গীর জ হইল। তারপর দয়কার দা, আকার থাকলে তো কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? যেমনি আছে এমনি আছে, মর্যাদা হয়ে গেছে মর্যাদা। লাবণ্য, এটা একদম সহজ। লয়কার লার কোনো পরিবর্তন নাই, আকারের কোনো পরিবর্তন নেই। আচ্ছা, তারপর দেখো ব আছে, ব, লা, ব, তাহলে ব অর উচ্চারণ হয়েছে, এর সাথে উকার যোগ করবা, লাবু। তারপর দন্তের নয়জ ফলা থাকলে কি হয়, এই যে দেখো মদিনার নয়জ ফলা অথবা দন্তের নয়জ ফলা থাকলে দন্তের ন হসন্ত, দন্তের নৌকার ন, এটা এই টেকনিকটা মুখস্থ করে ফেলবা। দন্তের ন জফলা থাকলে দন্তের ন হসন্ত, নৌকার ন, তাহলে ছিল লাবণ্য, হয়ে গেছে লাবণ্য। তারপর স্বল্প তো আমরা বুঝলাম ব্যবহার, এটা বুঝো, ব্যবহার, এটা একটা টেকনিক, আমি তোমাদেরকে শেষ করে দিই। শেষে হার শব্দটা আছে না, এই যে হার, এই হারের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কি হবে, হসন্ত হবে শেষে। ভেব, এটা জাস্ট দেখো, বৈজফলা আছে, জাস্ট বৈজফলার সাথে আকার যোগ করে দেবে, এই যে বৈজফলা আকার, তারপর বহু করবো, বেবো, হাইকার হা, দোস্তর হার, ব্যবহার, জাস্ট দুইটা পরিবর্তন, এর সাথে আকার আর উকার তো এমনিতে দিতে হবে, আকার আর শেষের কি হসন্ত, জাস্ট এতটুকুই ব্যবহার।